Write a newspaper report within 100 words on a boat capsize. Use the following hints: place, date, number of people in the boat, cause মানে নৌকাডুবির কারণ কি, ক্যাজুয়ালিটিজ ক্ষয়ক্ষতি, রেস্কিউ অপারেশনস উদ্ধার কার্য, স্টেপস টেকেন বাই দি গভর্নমেন্ট সরকারের দ্বারা নেওয়া পদক্ষেপ। রিপোর্টটা পড়ছি। এ ট্র্যাজিক বোট ক্যাপসাইজ ইন দ্য গঙ্গা রিভার। গঙ্গা নদীতে একটি মর্মান্তিক নৌকাডুবি বাই স্টাফ রিপোর্টার, দুর্গাপুর, 27th August 2026. The people near উদয়পুর ঘাট উইটনেসড। উদয়পুর ঘাটের জনগণ সাক্ষী থাকল এ বোট ক্যাপসাইজ একটা নৌকাডুবির on 26th August at 4:30 PM in the গঙ্গা রিভার। 26শে আগস্টের বিকাল 4:30 গঙ্গা নদীতে। অ্যাকর্ডিং টু পুলিশের মত অনুযায়ী দি বোট নেমড বাদশাহ ওয়াজ কামিং ফ্রম সোনারপুর। বাদশাহ নামে বোটটা সোনারপুর থেকে আসছিল। ইট ওয়াজ ক্যারিং ওভার 40 প্যাসেঞ্জার্স। এটা বহন করছিল 40টারও বেশি যাত্রী। হোয়েন দ্য বোট রিচড নিয়ার উদয়পুর ঘাট, যখন বোটটা উদয়পুর ঘাটের কাছাকাছি পৌঁছেছিল, সাডেনলি এ স্ট্রং কারেন্ট ওভারটার্নড ইট। হঠাৎ একটা জোরালো ঢেউ এটাকে উল্টে দিয়েছিল। অল দি প্যাসেঞ্জার্স ফেল ইনটু দ্য রিভার। সব যাত্রীরাই নদীতে পড়ে গিয়েছিল। অ্যান্ড ওয়ার বিইং ওয়াশড অ্যাওয়ে বাই দি স্ট্রং কারেন্ট, এবং জোরালো ঢেউয়ের দ্বারা ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকাল ফিশারম্যান অ্যান্ড ওয়ার্কার্স অফ ফেরি সার্ভিস, স্থানীয় জেলেরা এবং ফেরি সার্ভিসের কর্মচারীরা সুন স্টার্টেড দি রেস্কিউ অপারেশন, শীঘ্র উদ্ধার কার্য শুরু করেছিল। ইন দিস বোট সিঙ্কিং, এই নৌকাডুবিতে নিয়ারলি 5 প্যাসেঞ্জার্স ডাইড, মোটামুটি 5 জন যাত্রী মারা গিয়েছে। 13 পিপল ওয়ার সেভড ফ্রম ড্রাউনিং, 13 জন জনগণকে ডুবে যাওয়া থেকে বাঁচানো হয়েছে। টোটাল 20 প্যাসেঞ্জার্স রিচড দি ব্যাঙ্ক বাই সুইমিং, মোট 20 জন যাত্রী সাঁতার কেটে তীরে পৌঁছেছিল। 2 persons ওয়ার নট ফাউন্ড আফটার লং সার্চ, 2 জন ব্যক্তিকে দীর্ঘ খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। দি ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাডমিটেড টু দি লোকাল হসপিটাল, আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দি স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্সড এ কম্পেনসেশন অফ ₹2 লাখ ফর দ্য ইচ ফ্যামিলি অফ দি ডেড পারসনস। রাজ্য সরকার ঘোষণা করেছেন 2 লাখ টাকার একটা ক্ষতিপূরণ মৃত ব্যক্তিদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য। ফেরি সার্ভিস ওয়াজ সাসপেন্ডেড ফর 3 hours, নৌকো চলাচল ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল 3 ঘন্টার জন্য। এ প্রম্পট ইনকোয়ারি হ্যাজ বিন স্টার্টেড, একটি তাৎক্ষণিক তদন্ত শুরু করা হয়েছে।